নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। ইডেন গার্ডেন্সের টেস্ট শেষ। এই মুহূর্তে আমি আর সুবায়ন আমরা দুজনে বসে আছি ইস্টবেঙ্গল মাঠে। তবে আমরা যে আলোচনাটা এখন করতে যাচ্ছি সেটা কিন্তু ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে নয় ইডেন টেস্টে, বরং কেকেআরের নতুন কি ভাবনা চিন্তা। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে আইপিএলে যে লাস্ট ডেট ছিল রিটেনশনে, তাতে কিন্তু কেকেআর তাদের সমস্ত বিদেশিকে ছেড়ে দিয়েছে, রিলিজ করেছে অ্যালং উইথ ভেঙ্কটেশ আয়ার। এই মুহূর্তে তাদের কাছে 64.30 ক্রোর আছে স্পার্স। তো সুবায়ন, প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো যে হাউ ডু সি দিস মুভ, যে অ্যান্ড্রে রাসেল, সামওয়ান হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ কেকেআর ফর সো লং, হি হ্যাজ বিন আ প্রুভেন ম্যাচ উইনার। মানে গত এক দশক ধরে আমরা অ্যান্ড্রে রাসেল আর কেকেআর সমর্থক ছিল। তো এখন যখন রাসেল নেই, আর অবভিয়াসলি ভেঙ্কটেশ আয়ার ওয়াজ এক্সপেক্টেড যে 24.75 ক্রোর, গত মৌসুমে সেরকম পারফর্মই করেনি। দ্য ডিসিশন টু রিলিজ অল দ্য ফরেন প্লেয়ার্স, স্পেন্সার জনসন বলো, আনরিক নোকিয়ে বলো, কুইন্টন ডিকক, রামনুল্লাহ গুরবাজ, অ্যান্ড্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, লুবনিত সুসোদিয়া, হাউ ডু লুক অ্যাট দিস মুভ? প্রথমে তো দেখো, মানে কেকেআর একটা রিসেট চাইছিল, যে ইন্ডিয়ান কোর খুব ভালো আছে, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী, খুব সুন্দর একটা কোর গ্রুপ আছে। বাট যদি আমি স্টার্ট করি আন্দ্রে রাসেলকে কেন ছাড়লো, প্রথম কথা যেই রুমার্সগুলো চলছে যে আন্দ্রে রাসেল প্রথমে এসে বলেছিল যে আমি ছেড়ে দিতে চাই, সেটা একদমই না। এটা কেকেআর ম্যানেজমেন্টের মুভ। এরকম না যে আন্দ্রে রাসেল অকশনে নিজেকে এক্সপ্লোর করতে চাইছিল বা অন্য কোনো টিমে যেতে চাইছে, তেমন কোনো না। এটা হচ্ছে কেকেআর ম্যানেজমেন্টের মুভ। গিভেন হি ইজ 37, ইঞ্জুরি প্রোন বডি, তেমন অ্যাক্টিভলি থ্রু আউট দ্য ইয়ার ক্রিকেট খেলে না। আর রিসেন্ট লাস্ট 2-3 ইয়ারে আন্দ্রে রাসেলের তেমন যে এরকম ফর্ম আমরা আন্দ্রে রাসেলের থেকে এক্সপেক্ট করি সেটাও ছিল না। সো একটা কালেকটিভ ডিসিশনে আসা হয়েছিল যে ঠিক আছে, যদি চিপে আমরা প্রায় পাই অকশনে, তাহলে রাসেলকে আবার নেব। কিন্তু এখন অবধি যেটা হয়েছিল যে না, এজ আর প্লাস যেই জিনিসটা দিচ্ছে কি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি আমরা সেম পাচ্ছি, সেটা হয়তো রাসেলের সাথে পিক রাসেল এইটা না। সো সেটার জন্য কেকেআর ম্যানেজমেন্ট এই ডিসিশনে এসেছিল যে এবার মুভ অন করাটাই বেটার। রইল কথা, অনেক কথাবার্তা চলছে যে ট্রেডের জন্য চেয়েছিল রাসেল, অন্য টিম অ্যাপ্রোচ করেছিল, এরকম কিছুই না। আর আন্দ্রে রাসেলের মতন প্লেয়ার অকশনে গেলে 37, 38, 39 যাই বয়স হোক, ইন্টারেস্ট থাকবেই, সেটা হচ্ছে কমন কথা। রইল কথা ভেঙ্কটেশ আইয়ারের, যেটা তুমি বললে সেটা আই থিঙ্ক লাস্ট সিজনের পরেই এভিডেন্ট ছিল যে দে ওভারপেড ফর ভেঙ্কটেশ আইয়ার। ইয়েস, অফকোর্স একটা অপরচুনিটি আছে টু গো অ্যান্ড বাই হিম ব্যাক, সেটা হয়তো টিম চেষ্টাও করবে করার, কিন্তু 23.75 করোড় হয়তো ভেঙ্কটেশ আইয়ারের জন্য দুগুণ প্রাইস। আমাদের কনক্লেভে এসে বলেছিল যে আমি এতটা এক্সপেক্ট করছিলাম না। সো ভেঙ্কটেশ আইয়ারেরটাও হলো। এবার কেকেআর আগে কি করতে পারে, সেটা হচ্ছে বড় প্রশ্ন। কেকেআর কেএল রাহুলকে নিয়ে অনেক চেষ্টা করেছিল যে ট্রেডে যদি পসিবল হয়, দিল্লি ক্যাপিটালসের যে সেকেন্ড ওনার সে ভিটো করে দিয়েছিল আর রিলিজ করতে দেয়নি। কেএল ইনফ্যাক্ট কেএল ওয়াজ অ্যাট ওয়ান পয়েন্ট ইন্টারেস্টেড অলসো, যে ক্যাপ্টেন্সি, কিপার, ওপেনার স্লট তিনটেই পাবে। সো কেএল ওয়াজ অ্যাট ওয়ান পয়েন্ট ইন্টারেস্টেড অলসো, বাট আলটিমেটলি ডিসি যখন কেএল কন্টেন্ট, ডিসিতেও কন্টেন্ট, এখানেও কন্টেন্ট হতো আসলে, কিন্তু সেই মুভটা হয়নি যেহেতু। এবার কেকেআর এর কাছে 63 কোটি টাকা, 64 কোটি টাকার যে পার্সটা তুমি বললে, সেটা ওরা ইউজ করতে চাইবে দুটো প্লেয়ার। একটা হচ্ছে ক্যামেরন গ্রিন, যদি অকশনে আসে, যেটা চান্সেস আর হাই, তাহলে ক্যামেরন গ্রিনের জন্য অল আউট যাবে। কিন্তু একটা প্লেয়ার যার সাথে অলরেডি কথাবার্তা কেকেআর এর হয়েছে কালকে রাতের পর থেকে, বিকেলের পর থেকে বা এক সপ্তাহ আগের থেকে, পাথি রানাকে চেন্নাই সুপার কিংস এক সপ্তাহ আগে জানিয়ে দিয়েছিল যে আমরা রিটেন করছি না তোমাকে, ইউ ক্যান হ্যাভ টকস উইথ এনি আদার ফ্র্যাঞ্চাইজি ইফ ইউ ওয়ান্ট। ব্যাপারটা হয়েছিল পাঞ্জাব কিংসের কাছে সিএসকে আগে গেছিল যে মার্কাস স্টোয়নিসকে কি ট্রেড করতে ইচ্ছুক, তখন পাঞ্জাব কিংস বলেছিল পাথি রানা কি দেবে, তখন ওই ডিলটা ওখানে হয়নি। তারপর যখন সঞ্জু স্যামসনের ইনিশিয়াল ট্রেড হচ্ছিল, তখন চেন্নাই সুপার কিংস যখন সঞ্জুকে বললো দেবে, তখন ওরা জাডেজার সাথে পাথি রানাও চেয়েছিল, সেটা হয়নি। তো এই দুটো ডিল একদম ব্রেক অফ হয়েছিল। কিন্তু তারপর যখন সারপ্রাইজিংলি রিলিজ করলো পাথি রানাকে, 13 কোটি ওখান থেকে সিএসকে বাঁচলো। অকশনে বাড়বে, সেটা 13 কোটি পাবে সিএসকে। কিন্তু কেকেআর যেই জানতে পারলো যে পাথি রানা হ্যাজ বিন রিলিজড বাই সিএসকে, তখন
কথা হয়েছে, 2-3 বার চ্যাট হয়েছে। পাথিরানা ইজ অলসো ইন্টারেস্টেড, কেকেআর ইজ অলসো ইন্টারেস্টেড। ওদের কাছে ওই পার্সটার একটা ব্যাকআপ আছে যে বাকি টিমের থেকে অনেকটাই বেশি পার্স কেকেআর এর কাছে আছে। সো পাথিরানা একটা প্লেয়ার যার উপর নজর থাকবে, কেননা উমরান মালিককে রিটেন করেছে, বৈভব অরোরা আছে, হর্ষিত রানা আছে, তো তিনটে ডোমেস্টিক পেসার্স তোমার শর্টেড। স্টার যে ইম্প্যাক্টটা সেমিফাইনাল, নকআউটস বা ফাইনালে দিয়েছিল, সেটা যদি পাথিরানা 14টা ম্যাচ ধরে দিতে পারে, তাহলে আই থিঙ্ক এরা একটা বড় শর্টেড পেস অ্যাটাকটা বা স্পিন অ্যাটাক তোমার বরুণ আর সুনীল নারায়ণ অলরেডি শর্ট করে দেয় 8টা ওভার, কিন্তু পেস অ্যাটাকটা একদম শর্ট হয়ে যাবে ক্লিয়ারলি। কেন স্পেন্সার জনসন আর অনরিক নকে সেই ভূমিকাটা পালন করতে পারেন যেটা মিচেল স্টার্ক আমরা দেখেছিলাম 2 বছর আগে যখন ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল। দ্যাট স্পেল মানে যে বোলিংটা ফাইনালে করেছিল, দ্যাট ইভেন্চুয়ালি পেভড দ্য ওয়ে ফর কেকেআর বিকামিং দ্য চ্যাম্পিয়ন ফর দ্য 3rd টাইম। কিন্তু সুবায়ন, তুমি যদি বলো যে অ্যাজ ফার অ্যাজ দ্য ব্যাটিং ইজ কনসার্ন, এই মুহূর্তে উইকেট কিপার একটাও নেই। দে হ্যাভ রিলিজ অল দেয়ার উইকেট কিপার্স, লুবনিত সিসোদিয়া, রহমানুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডিকক। কোনো নাম শুনছো হু কেকেআর মাইট বি ইন্টারেস্টেড ইন? এখন অবধি তেমন উইকেট কিপারের নাম শোনা যায়নি। অফকোর্স দে হ্যাভ অঙ্কিত রঘুবংশী, যে মুম্বাইয়ের জন্য কিপিং করেছে সৈয়দ মুশতাক বগেরাতে, ডোমেস্টিকে কোথাও কিপিং করেছে। সো ওই অপশনটা আছে যে স্টপ গ্যাপ কিপার যদি চাও, তাহলে অঙ্কিত রঘুবংশীর অপশনটা অবশ্যই আছে। বাট দে উড ওয়ান্ট আ প্রপার উইকেট কিপার। অফকোর্স তুমি কুইন্টনের কাছে আবার ফেরত যেতে পারো ফর লেসার প্রাইস যদি তেমনভাবে পাও। অন্য অপশনও ওয়ার্ল্ড ওয়াইড আছে। আমি জানি না ইংল্যান্ডের জেমি স্মিথ কি এলিজিবল এবার নাম দেওয়ার জন্য, কিন্তু হয় তাহলে হি উইল বি আ টেরিফিক বাই। অ্যালেক্স ক্যারি আর একটা অপশন আছে অস্ট্রেলিয়ার থেকে, যে মানে হাল ফিলহালে খুব ভালো করেছে। অলদো জশ ইংলিশ ওই পুরো ফ্লেভারটা নিয়ে যায় T20 ক্রিকেটে, বাট অ্যালেক্স ক্যারিও খুব ভালো করেছে হোয়াইট বলে ডোমেস্টিক সার্কিটে। তো এবার ধীরে ধীরে যখন টিম স্কাউট করা শুরু করবে, কিপার্স, আমি লবনিত সিসোদিয়াকে দেখতে চাইছিলাম যদি রিটেন করে ওপেনিং স্লটে, হ্যাঁ ওপেনিং স্লটে বা টপ অর্ডার স্লটে তাকে রাখা যেত, বাট রিলিজ করে দিয়েছে। এবার অবশ্যই নিশ্চয়ই কেউ না কেউ মাথায় আছে, বাট এখন অবধি কোনো মানে নাম, সলিড নাম যে এটার জন্য আমরা যাবো, যেরকম পাথিরানার ব্যাপারে বললাম বা ক্যাম গ্রিনের ব্যাপারে বললাম, সেরকম কোনো নাম আমরা দেখি। কোনো টপ অর্ডার ব্যাটার যেটা ফিল সল্ট, যেবারে কেকেআর চ্যাম্পিয়ন, ফিল সল্ট ওয়াজ আউটস্ট্যান্ডিং মানে, এবং তার আগের বছরে ছিল জেসন রয়। সো কেকেআর হ্যাজ অলওয়েজ গন ফর মানে অ্যাটাকিং পাওয়ার হিটার্স অ্যাট দ্য টপ। তো সেক্ষেত্রে কোনো নাম শুনছো? যেরকম পাথিরানার নাম তুমি বললে যে কেকেআর ইজ থিঙ্কিং ইন লাইন অফ হ্যাভিং আ পাথিরানা ইন্ডিয়ার সাইড, কেন অলরেডি ডোমেস্টিক ইন্ডিয়ান ফাস্ট বোলার্স কিন্তু আছে তাদের কাছে, রাইট। এবার দেবাশিস দা একটাই হয়ে যাচ্ছে, যদি ক্যামেরন গ্রিনকে নিতে পারে তাহলে তোমার টপ 3 নম্বরে আরামসে খেলাতে পারবে। ইভেন ইনফ্যাক্ট ওপেনও করাতে পারবে ক্যাম গ্রিনকে দিয়ে, বোলিংও 4টে ওভার 3টে ওভার যাই পারবে সেইটা ক্যাম গ্রিন করতে পারবে। সো ক্যাম গ্রিন তাই জন্য এদের হাই প্রায়োরিটি লিস্টে আছে, যে টপ অর্ডার ব্যাটার হয়ে যাবে, ওভারও আমাদের দিতে পারবে, চরম ফিল্ডারও। সো ক্যাম গ্রিন টেক্স অল দ্য বক্সেস অ্যাজ ফার অ্যাজ কেকেআর ইজ কনসার্নড, ওদের যেটা রিকোয়ারমেন্ট। বাট এখন যেহেতু রিলিজ করেছে, পার্সের একটা আইডিয়া হয়েছে যে এই পার্স আমরা পাচ্ছি, কোনো ট্রেড হচ্ছে না, এখনো কিন্তু ট্রেডিং উইন্ডো ওপেন। সো যা প্লেয়ার আছে কেকেআর এর কাছে, দে ক্যান নক দ্য ডোরস অফ আদার ফ্র্যাঞ্চাইজি এজ ওয়েল, যে তুমি কি এইটা করতে পারবে, এটা করতে পারবে। সো এখন যখন আমরা এগোবো আরো অকশনের দিকে, তখন আরো আপডেট যখন আসবে তখন আমরা দেখবো। তো অ্যাজ অফ নাও যেটা সুবায়নের কাছে খবর, এবং সুবায়নের কাছে এই কারণেই বলছি কারণ আমি সুবায়ন যখন আমরা ট্রাভেল করেছিলাম টু এশিয়া কাপ, সুবায়ন এমন একজনের সঙ্গে আলাপ করেছিল আমায়, আমি আর নাম করছি না, হি ইজ ভেরি ভেরি ক্লোজ টু মতিশা পাথিরানা। তো অন দ্যাট নোট আশা করবো যে যদি পাথিরানা আসে, হি ক্যান ব্রিং দ্যাট ভার্সিলিটি, এবং সেই সঙ্গে বোলিংয়েও কিন্তু একটা আরও ক্ষুরোধার হবে কলকাতা নাইট রাইডার্স। তো এভাবেই আমরা আগামী দিনগুলোতে আপডেট দিতে থাকবো অ্যাজ উই গো নিয়ার দ্য IPL অকশন। তো সুবায়ন তো আছেই ডেফিনেটলি ফর কেকেআর, ফর অল নিউজ রিলেটেড টু কেকেআর সুবায়ন থাকে, এবং সেই সঙ্গে অন্যান্য ফ্র্যাঞ্চাইজের যদি কোনো ডেভেলপমেন্ট থাকে কেকেআরের ওপরেই থাকি আমরা বাংলার জন্য, রেপ স্পোর্টস বাংলায়। তো অন দ্যাট নোট এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার খবরের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন চক্রবর্তী, আমরা সাইন আপ করছি ইস্টবেঙ্গল ক্লাব থেকে। ধন্যবাদ।